তো একটু সাউন্ডটা ভলিউমটা কমিয়ে দাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরতে বাজে কটা বাজে গো? 5টা, পৌনে 5টা বাজে। আর আজকে হচ্ছে আমাদের ফেরার দিন। মনটা ভীষণ খারাপ লাগছে জানো তো। এক রাশ ভালো ভালো স্মৃতি নিয়ে আমরা কলকাতায় ফিরছি। আসলে কি বলতো, যখন আসি আমরা কোনো জায়গায় ঘুরতে আসি, তখন আমরা শুধু ভাবি কি যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা যেন আমাদের কমপ্লিট হয়। আমরা যেভাবে এসেছি মানে এখানে ঘুরতে, ঠিক সেইভাবেই যেন আমরা ফিরে যেতে পারি নিজেদের মানে বাড়িতে। তো সত্যি কথা বলতে গেলে আমি সব কিছু মানে আমার মনে যা আশা আকাঙ্ক্ষা ছিল সব ফুলফিল করে কিন্তু আমি কলকাতায় ফিরছি। আর অনেক স্মৃতি, আসলে যে জায়গায় আমরা আসি সেই জায়গা থেকে তো প্রচুর স্মৃতি নিয়ে যাই, ভালো ভালো স্মৃতি বয়ে নিয়ে যাই, ভালো মন্দ সবই। তো যাই হোক, প্রচুর স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এরপরে আমি একটাই শুধু ভাববো যে যখনই আমি পুরী ট্রিপ করব, আমি যখনই পুরীতে আসব, আমি অবশ্যই এই হোটেলটাতেই আসব। যদি আমার 2 মাস আগে থেকেই বুক করতে হয়, আমি 2 মাস আগে থেকেই বুক করব। তবে চেষ্টা করব এবারে আমি যেন ফ্রন্টে থাকতে পারি। মানে এটা একটুখানি ভেতর দিকে তো, মানে একটু গলির দিকে, আমি ফ্রন্টে যেন থাকতে পারি এইটুকু চেষ্টা করি। এই হোটেলের ফ্রন্ট যে ঘরগুলো আছে সেই ঘরগুলো যেন থাকতে পারি। একদম ফ্রন্ট ঘরগুলোর থেকে না তোমার হোটেলের মানে পুরো সমুদ্র দেখা যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়েছিলাম, জামা কাপড় লাগেজ ফাগেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর একটু বেরোবো, বেরিয়ে না খাজাগুলো আরেকটু খাজা কেনা বাকি ছিল, কালকে তো কেনা হয়ে গেছে, আজকে আরেকটু খাজা কেনা বাকি আছে, লোক বেড়ে গেছে। তো ওই খাজা কিনতে যাব। আর ঠাকুরমশাই এখনও আমাদের প্রসাদ নিয়ে আসেনি, কারণ ঠাকুরমশাই বলেছিল 4:30টার মধ্যে প্রসাদ মানে দিয়ে যাবে হোটেলে, বাট এখনও আসেনি। তো ওই জন্য ঠাকুরের জন্য ওয়েট করছি, ঠাকুরমশাই আসলে প্রসাদটা নেবো, তারপরে আমি আর আমার হাজব্যান্ড বেরোবো, বেরিয়ে তারপরে আসবো। আর আমাদের আজকে হচ্ছে ট্রেন হচ্ছে 10টা 10-এ, মানে ঠিক যেভাবে এসেছিলাম মানে 10টা 10-এ সেইভাবেই আবার ব্যাক করতে হবে। তো আসাটা তো দেখলেই কী অবস্থা হলো, ট্রেন মিস হয়ে গেছিলো আগের আসাটা, কিন্তু এইবারে বারবার আমি দেখে নিয়েছি, ঠিক করে দেখো টাইমটা, দেখো টাইমটা দেখো, বলছে না না এইবারে 10টা 10 মনে থাকবে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। এখন থেকে শুরু করলাম, কাল থেকে আবার নতুন মানে একদম সেই পুরনো সর্ভিসটাকে দেখতে পাবে, সেই ঝাঁটা নাতা আর রান্নাঘর ঘর গোছানো এইসবই দেখতে পাবে কাল থেকে। মানে একদম ব্যাক টু পুরনো রুটিন। 3-4 দিন কোথা থেকে হুড় করে বলে না যে ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, দেখবেন ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, কষ্টের সময়গুলো না কাটতেই চায় না। একটা সেকেন্ড মনে হয় 24 ঘন্টা মানে 1 বছরের সমান। তো চলো আর বেশি বকবক করবো না, চলো যাওয়া যাক। মনটা খুব খারাপ গো, আবার কবে আসবো কে জানে বলো। আবার সেই এক কর্মব্যস্ততার লাইফ, সকাল সকাল ওঠো, টেনশান মাথায়। আর এখন কোনো টেনশন, এতদিন কোনো টেনশান ছিল না, মেয়ের পড়াশোনার টেনশন ছিল না, সংসারের চাপ ছিল না, রান্না বান্না করতে হতো না, ঘর ঝাড় দিতে হতো না, মানে আলাদা একটা ফ্রি মাইন্ডে ছিলাম, কোনো স্ট্রেসই ছিল না লাইফে এই 3-4টে দিন। চলো চলো তাহলে এখন তো আসি ঠাকুরমশাই গো, আসুক তারপরে যাও। না আমাকে জিজ্ঞাসা করেছিলে, মৌসুমি দিয়ে জিজ্ঞাসা করেছিল যে আমি লোটাসের যে ফাউন্ডেশন স্টিকটা কিনেছিলাম সেটা শেড নাম্বার কি বা কি, মানে এটা কি কি বলে জানো, শেড নাম্বারটা কি, সরি শেড নাম্বারটা কি, রয়্যাল আইভরি হচ্ছে, এটা হচ্ছে আমার শেড নাম্বার লোটাসের, এই যেটা ঠিক আছে, লোটাসের ফাউন্ডেশনের শেড নাম্বার বলে দিলাম রয়্যাল আইভরি, এই যে। আর লিপস্টিকও জানতে চেয়েছে যে লিপস্টিকের নাম্বারটা কত, লিপস্টিকটা হচ্ছে ড্যাফোডিলস, এই দেখো এই যে ড্যাফোডিল। আর এ কি আছে দেখি, বাবা এত ছোট, NM010, এই যে MN101, এই 010 ড্যাফোডিল, এই যে ঠিক আছে। এটা হচ্ছে ল্যাকমির শেড নাম্বার, সরি লোটাসের শেড নাম্বার লিপস্টিকের, আচ্ছা ঠিক আছে দেখিয়ে দিলাম, ড্যাফোডিল সার্চ করবে পেয়ে যাবে। এই দুটো আমি বার করে ঢোকালাম, এই সবে তোমাদের জন্য আমি বার করে রেখেছিলাম যেটা বলবো। এই তো আমাদের লাগেজ, কিন্তু মা চেনটা আটকে দাও। ও আচ্ছা, এই ভিআইপি তো করা হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। এর মধ্যে প্রসাদটা নেবো বলে শুধু এটা বার করে রেখেছি, সব প্রসাদ ওর মধ্যে নেবো। আর এই তো সব কিছু মোটামুটি কমপ্লিট। মা চার্জ হচ্ছে কেন, চার্জারটাই মেন, আর এটা থাক ব্যাস। চলো বারবার করে ভালো করে দেখিয়ে দিই কোথাও কিছু চিরুনি ঢোকাবে মা, পারফিউম ঢোকাবে, চলো।
জগন্নাথ, জয় জগন্নাথ। আবার দেখা হবে। খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি, ভীষণ আনন্দ পেয়েছি। আর আসলে আপনার সাথেই কন্ট্যাক্ট করব, চিন্তা করবেন না। একটু ফোন নাম্বারটা বলে দিন। 9438 হ্যাঁ 651 আচ্ছা 904। আচ্ছা, এইটা তো ব্যাস, ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনি আপনার সাথে যারা আমার বন্ধুরা যদি আসে অবশ্যই কন্ট্যাক্ট করবে। যে আমার টাকা পয়সা কোনো ইয়ে নাই, ঠিক আছে, আপনার যাই মনে তাই, কোই ডিমান্ড নাই। ঠিক আছে, যখন থেকে আপনার আসবে কোনো অসুবিধা হবে না। আচ্ছা মেয়ের মতন যে ছেলে মতন আমরা নিয়ে যাব, ঠিক আছে, কোনোদিন অসুবিধা হবে না, কি গায়ে থেকে লাগবে না। একদম ঠিক আছে ঠাকুরমশাই, সে তো নিশ্চয়ই আমরা জানতেই পেরেছি, বুঝতে পেরেছি। সত্যি আপনারা খুব ভালো। আর এই হচ্ছে ঠাকুরমশাইয়ের হাতে হচ্ছে ঠাকুরমশাই, এটা জগন্নাথ দেবের প্রসাদ তো? হ্যাঁ, এটা এটা মেন প্রসাদ আছে, পলো আছে, মালপো আছে, মালপো নাই, রাবড়ি আছে, আচ্ছা শুক্ল প্রসাদ আছে। আচ্ছা ঠাকুরমশাই, আর কি, ঠিক আছে ঠাকুর, আপনি ওখানে রেখে দিন ঠাকুরমশাই। বর্বর্ত সাথে মর্গদেবী সাথীমাই দিয়ে জানা পথ দেয়া, বর্বর্ত সাথে মর্গদেবী সাথীমাই দিয়ে জানা পথ দেয়া। পা কোথায় গেল? মা এসো, এসো মা। ঠাকুর মা জয় জগন্নাথ। আবার আইলে যোগাযোগ হয়। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, স্ক্রিনে দিয়ে দেবো আপনার লোক, আমি তো ঠিক, ঠিক, দেখে ঠিক। এসেছি। একদম একদম, যখন থেকে আসবে এইদিকে অবশ্যই 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 যোগাযোগ করবে। অবশ্যই, ঠিক আছে, একদম। জয় আসে, ছেলে পিলে जो भी আসবে একদম একদম আসছি। একদম যায় ঠাকুরমশাই। তো প্রসাদটা আমরা প্যাক করেই নিয়ে নেবো। ভোগ আছে। গরম ভোগ আছে, কিন্তু ওই ভোগটা তো মানে নিয়ে যাওয়া যাবে কি? গরম ভোগ ওটা কি করে? সেটাই হচ্ছে কথা। তারপরে আর এখানে বোধহয় শুকনো প্রসাদ হ্যাঁ, আছে। শুকনো 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 প্রসাদ ভোগটা, ছিল। প্রসাদটা এখানে রয়েছে। এটা গিয়ে বাড়িতে সবাইকে দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের বলে দিই, তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে ঠাকুরমশাই এখানে কত টাকা খরচা পড়ে, কি পড়ে না পড়ে, কত টাকা দিতে হয়। দেখো সেরকম না, তোমার মনের যেমন ইচ্ছা। তবে হ্যাঁ অ্যাপ্রক্স বলো, এখানে অ্যাপ্রক্স Approx না, তুমি যে না, 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 ওখানে, না, না, না। ওখানেও তুমি যদি ইচ্ছা হয় 500 হ্যাঁ। টাকা দেবে, 500 টাকা দিয়ে পুজো দিতে পারো। হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার কিন্তু নেই। ওখানে ওই হচ্ছে না 1700 না 1800 টাকা দিয়ে একটা স্টার্টিং আছে। না, 1100 কত টাকা হ্যাঁ, দিয়ে আছে? 1100 কত টাকা ওটা থেকে ভোগ, ওটা নিবেদন ভোগ। করা, ভোগ নিবেদন। তুমি যদি ভোগ নিবেদন করতে চাও জগন্নাথ দেবের উদ্দেশ্যে, তখন সেটা 1150 টাকা থেকে স্টার্টিং ভোগের। শুকনো প্রসাদ তুমি হ্যাঁ, 501 টাকাও তুমি দিতে পারো। আমরা যেমন জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছি, মানে দিয়েছি, তাই জন্য আমাদের যেটা লেগেছে সেটা দিতে হয়েছে। আর তোমরা যদি না চাও যে না ঠাকুরমশাই আমি ভোগ দেবো না, তাহলে তোমরা যেমন দেবে তেমনই তোমরা মানে পাবে, বুঝেছো? আর কিছুই না, মানে এই ভোগটা নিশ্চয় তাহলে পাবে না, তাই তো? ঠাকুরের ভোগটা পেতে গেলে ঠাকুরের ভোগটা পেতে গেলে তোমাকে ওই ওখানে দিয়ে দেবে, একটা চার্ট দিয়ে দেবে, সেই চার্ট দেখে দেখে তোমাদের নিতে হবে, আর কিছুই না। আর যদি না বলো যে না আমরা ভোগ ঠোক নেবো না, তাহলে তোমাদের মতন যেমন আমরা প্রণামী দিয়ে পুজো দিই সেরকম। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? চলো আমি এবার বেরোই, অনেকটা অন্ধকার হয়ে গেছে। এখনো সব সমুদ্র যাচ্ছে। এখনো? হ্যাঁ, এখনো সব সময়। যেরকম আছে ছিলাম হ্যাঁ, এনজয় করো। আমরা কিন্তু এসে এখানে কোনো রকম কোনো স্ট্রিট ফুড কিচ্ছু খাইনি, মানে এই কাঁকড়া বলো, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, যেগুলো ভাজা, যেগুলো বিক্রি হচ্ছে স্ট্রিট ফুডে, হ্যাঁ বিচে যেগুলো বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু একটাও আমরা খাইয়ে, খাওয়া উচিত না। কিরকম একটা বিচ্ছিরি, হ্যাঁ না, খাওয়াটা আমার মনে হয় ব্যক্তিগত উচিতই নয়, কেন তেলটা সবাই বারণ করে, সবাই। আমি যারা সে তো নিশ্চয়ই খাচ্ছে বলেই তো মানুষ খাচ্ছে বলেই তো ভাবছে। আর সত্যি কথা কি বলো, হ্যাঁ ম্যাক্সিমাম দোকান বন্ধ আছে। আর এখানে না ওয়েদারটা এমনই না, খুব সুন্দর ডাইজেস্ট হয়ে যায়। আর প্রচুর, মানে আমি মনে হয় আমার বোধহয় 2 কেজি ওয়েট লস হয়ে গেছে এই 4-5 দিনে। এত হেঁটেছি, মানে আমরা আমাদের হোটেল থেকে আর স্বর্গদুয়ারটা পুরো হেঁটে যাতায়াত করতাম, প্রত্যেকটা দিন হেঁটে যেতাম, হেঁটে আসতাম, প্রচুর হেঁটেছি। তারপর বালির মধ্যে হেঁটেছি, মানে প্রচুর হেঁটেছি, হেঁটে একদম ডাইজেস্ট, যেমন হাঁটছি তেমন খাচ্ছি তেমন ঘুরছি। চলে এসেছি, এতটা তো কোনোদিনও হাঁটিনি। কোথায় শিবকটা? ওইদিকে আছে কোথাও। হ্যাঁ, তুমি কি করে জানলে আজকে এসছো? এখন নামবে কেন? ইচ্ছা নামবে, এখানে আসে লোক মেনলি এখন নামার জন্য। সে তো ঠিকই। বালিতে বলে না নুন জলে ব্যথা বেদনা সব কমে যায়। সত্যি কিন্তু এটা ঠিক যে নুন জলে ব্যথা খুব তাড়াতাড়ি রিমুভ হয়। শরীরের বেদনা কমে, মনের বেদনা করলেও কমতে পারে।
মনের বেদনা কমে গো, দুদিন যদি আনা হয় দুদিনের মনের বেদনা অনেকটা কমে। বেদনা কমে একদম ডেফিনেটলি। হ্যাঁ মনের বেদনাটা কার কিরকম পুরো বলতে পারবো না, ওই জন্য হ্যাঁ এই কনফিউশন। হ্যাঁ, শুধু ফালতু বকে। চলো আজ এই বছরের মতন একবার লাস্ট সমুদ্রকে দেখে নিলাম, পুরীর সমুদ্র। সি অফ করতে এলাম একটু। চলো চলো, এখনো কত ঢেউ গো মলাই। খাজা কেনার লাইন, পুরীর খাজা কেনার জন্য যে এত লাইন দিতে হয় বিশ্বাস করো, এই অভিজ্ঞতাটা আমার আগেও ছিল না, জানাও ছিল না। এই প্রথম আমি দেখলাম যে খাজার দোকানে এত লাইন পড়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কী পরিমাণের লাইন। আর এই দেখো, এই যে প্যাকেটগুলো দেখছো, পার্সেলগুলো সব আমাদের, ঠিক আছে? এইগুলো সব আমাদের পুরী থেকে কলকাতায় বয়ে নিয়ে যেতে হবে। যখন পার্সেলগুলো রেডি হলো না, তখন আমি ভাবছি যে এই এত পার্সেল আমরা কি করে নিয়ে যাব। দোকানদার যে সেও পর্যন্ত হাসছে, তারাও বলছে দাদা এতগুলো আপনারা নিয়ে যাবেন কি করে। দোকানটা দেখিয়ে দিও, দোকানটা দেখিয়ে দিও। বাইরে থেকে আইএসও আমাদের ব্যাগ পুরো ফুলফিল হয়ে গেছে। আমরা কি 4000 আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন এত বেশি, মানে তারা যেখানেই যাক না কেন হাতে করে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। আর পুরীতে মোটামুটি অনেকেই যায়, পুরীতে গেলেও আমাদের জন্য নিয়ে আসে। এবার আমরা এসেছি প্রথম, আর কিছু নিয়ে যাব না, এটা ভালো লাগে না দেখতে, জানো তো। তো ওই জন্য কী করবো বলো, সবার জন্য তো সব। কতদিন হয়ে গেল নিজের বেডে শুইনি, প্রায় 4-5-6 দিন হয়ে গেল যে নিজের বিছানায়, হ্যাঁ নিজের বিছানায় শুইনি। একটা জিনিস দেখবে তোমরা, জানি না তোমাদের হয় কি না, মানে নিজের বিছানা ওর মতন সুখ আর কোথাও নেই। মানে শুয়ে ধুয়ে হেরে দুলে যেমন খুশি, মানে একটা নিট অ্যান্ড ক্লিন থাকে না। কিন্তু এখানে তো সেই বিছানার নিট অ্যান্ড ক্লিন থাকে না, না ওই বালি কিচকিচ করছে, রোজ ঝাড়ছে, তাহলেও তো বালি বালি হচ্ছে না। নিজের বিছানায় খুব মিস করছি, মনে হচ্ছে কতক্ষণে যাব, গিয়ে নিজের শরীরটাকে নিজের বিছানাতে ফেলবো, একটু মানে একটু শান্তি পাবো, আর কিছুই না। যতই যাই হোক, যতই বলি মন খারাপ টোন খারাপ, নিজের বাড়ি ভাই, যতই হোক, যতই দুঃখ কষ্ট যাই থাকুক, কিন্তু নিজের বাড়ি, তাই না বলো? নিজের বাড়ির সুখটা আলাদা একটা জিনিস। আমি ওয়েট করছি, মানে ঘন্টা গুনছি, আর বেশিক্ষণ না। হাজব্যান্ড গেছে, একটা কাজ আছে, ওই রিসেপশনে কিছু কাজবাজ সারলে তারপরে আমরা বেরিয়ে পড়বো। কিন্তু খাবারটা কী নেবো, আমাদের 10:10 মানে 10। এবারে আজকে বলছে যে রুটি হবে না রাতে, তো আবার রুটি কোথা থেকে কিনবো কে জানে, সেটা হচ্ছে ব্যাপার। স্টেশন থেকেই নিতে হবে রুটি, দেখা যাক। চলো, ভালো লাগছে না, শরীরটা ছেড়ে দিয়েছে। বাড়িতে গিয়ে আবার কাঁচা কুচি কত, মানে কিলো কিলো বালি নিয়ে যাচ্ছি ব্যাগে। ভিআইপিতে কিলো কিলো বালি রয়েছে, প্রত্যেকটা জামা ঝাড়লে বালি। ধুয়েও দিয়েছি, তাতেও মনে হচ্ছে বালি কিচকিচ করছে, যেন কানের ভেতরে ভেতরে বালি ঢুকে গেছে, এমন অবস্থা। পুরীতে পুরী দীঘাতে আসলে এই একটা সমস্যা, প্রচণ্ড মানে বালি হয়ে যায় চারদিকে, বালি চারদিকে হয়ে যায়। উফ, ভালো লাগছে না, টাইমটা কাটছে না। চা খেলাম একটু, চলো দেখ ফটো দিয়ে গেছে, দেখি ভালোই হয়েছে বল। হাসছিস কেন? এটা পুরীর স্মৃতি, আমরা সব জায়গায় গিয়ে একটা করে ফটো তুলি এরকম। এই যে কাশ্মীরে গিয়ে রিল বানিয়েছিলাম, আর এখানে পুরীতে তো রিল হয় না, তাই ছবি। আর একটা ছবি কোথায় আমার আর দিদামার, তোর
আর একটা ছোট, হ্যাঁ একটা দিয়েছে, দেখ ছোট একটা বানিয়েছি। বাহ, সবচেয়ে বড় তোকে লাগছে রে। এই যে মা তো সে নামবে না যাবে না, জোর করে তাকে নামানো। ভালো হয়েছে বলো? হ্যাঁ এইভাবে ধারে নিয়ে নিন, চলো ধারে নিয়ে নিন, নিয়ে এটা হাতে নিয়ে নিন, এটা এরকম এই সাইড করে নিন, ওরম না দুঃখা দুঃখা এই এবার হ্যাঁ সত্যি ধারে লাগতে লাগবে। হ্যাঁ মুড়ি রেখে দাও, মুড়ি নিতে হবে না, না মুড়ি তোমার এই ব্যাগ নিয়ে নাও। হ্যাঁ চল। ওরে বাবারি, আসার সময় যা লাগেজ হয় যাওয়ার সময় তার ডবল লাগেজ হয়ে যায়। আচ্ছা তুমি ওই এইটাকে নিয়ে নিতে পারো। আমি এত কিছু ধরবো কি করে? চল এই হচ্ছে আমাদের একদম এই ঘরটায় আমরা ছিলাম। চলো 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 চলো, এই হচ্ছে আমাদের হোটেল। কোনটা গো? 1 2 3 এই ছ। আচ্ছা আচ্ছা না 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 কোনটা? ওইটা এটা দি ওটা উপরে রেখে দাও। কেন উপরে? গুড মর্নিং এভরিওয়ান। বুঝতেই পারছো পরের দিন সকাল হয়ে গেছে। আসলে জানো তো আমাদের ট্রেনটা 2 ঘন্টা 20 মিনিট প্রায় লেট ছিল। আমরা বাড়িতে প্রায় 8টার মধ্যেই মানে সকাল সকালই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেখানে আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 10:30টা ক্রস করে গেছে। আর এই সময় নাকি প্রত্যেকটা ট্রেনই এরকমই লেট ছিল। ট্রেন লাইনে নাকি কাজ চলছে, তাই জন্য প্রত্যেকটা ট্রেনই এরকম লেট যাচ্ছে। চলো পৌঁছে গেছি, আর 2-3 মিনিটের রাস্তা আছে। কি অবস্থা আমার চোখে বাবা, বাড়ি যেতে পারলে বাঁচি। গিয়ে আগে শ্যাম্পু করবো। তো এই তো জাস্ট না ঘরে ঢুকলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, আর শ্যাম্পু এখনো করিনি। আর এই তো চা খাচ্ছি। ঘরের অবস্থা বেজায়, মানে আর কিছু দেখাচ্ছি না, চারদিকে লাগেজ খুলে জামা কাপড় ছড়ানো ছিটানো, মানে পুরো পরিষ্কার না করে আমি আর আমার ঘর দেখাতে পারবো না। আর এখানে এসে আর একজন আমার কন্যা স্পা লাগাতে বসে গেছে, হেয়ার স্পা করতে বসে গেছে। বলছে মা চুলের খুব মানে সত্যি চুল খুব ড্রাই হয়ে যায়, তো ওই স্পাটা করলে না খুব সফট হয়। আমি তোমাদের পরে দেখিয়ে দেবো কোম্পানির স্পা কীভাবে করতে হয়, আমি দেখিয়ে দেবো তোমাদের। এনে বাবা আর একটু লাগা, আর একটু অ্যাপ্লাই করে নাও, আর একটু বাকি আছে লেগে পুরোটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি, বুঝলে? তো চলো দেখতে থাকো ব্লগটা। আগে কাচাকুচি করে নিই, তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে বসবো, ঠিক আছে? এই তো আবার সংসার, আবার সেই আমার ব্যাক টু হোম, আমার সেই সংসার। কি শান্তি না নিজের ঘরটাকে দেখে। যতই গুছিয়ে যাই গো তাও কেন নোংরা হয় বলো তো? সব জানলা দরজা বন্ধ, কোথা থেকে এত নোংরা আসে কে জানে। আগে পরিষ্কার করি তারপর কথা বলি। এই দেখো ঘর দরের অবস্থা দেখো, কি দেখা বলো? এই দেখো চারদিকে এই অবস্থা। তাও তো হাফ টলি ফাঁকা করেছি, এখনো এতগুলো জিনিসপত্র রয়েছে এই যে, বুঝছো? আর এখানে শপিং হয়েছে, সব দেখাবো তোমাদের পরে। আর এখানে লাইটটা জ্বালাই দেখি, রান্নাটা বসিয়ে দিই। ভেবেছিলাম কি আজকে দুপুরবেলা কিছু রান্না করবো না, বিরিয়ানি খেয়ে নেবো, ঠিক আছে?
তারপরে ভাবলাম যে বিরিয়ানি আমি মা আমি মেয়ে আর হাজবেন্ড তিনজনে খেয়ে নেবো, কিন্তু মা তো আবার বিরিয়ানি খাবে না। তো মা কি খাবে বলো, আমরা বিরিয়ানি খাবো আর মা সেদ্ধ ভাত খাবে, দেখতেও খারাপ লাগে। তো আমার হাজবেন্ড বললো তার ছেড়ে দাও, আমার মেয়ের জন্য শুধু একটা বিরিয়ানির প্যাকেট এনে দেবে। আর আমি কী করলাম, গরম গরম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিলাম, ওটাই গরম গরম খেয়ে নেবো জানো তো। থাক বিরিয়ানি পরে খাবো, আর মেয়ের জন্য শুধু একটা প্যাকেট এনে দেবে, ব্যাস হয়ে যাবে। আর চলো ঘরের আর যেটুকু কাজকর্ম বাকি আছে সেটুকু শাড়ি, দেখছো তো কী অবস্থা, চারদিকে বালিতে বালি, মানে ব্যাগের মধ্যে না কত যে বালি, প্রত্যেকটা জামায় বালিতে ভর্তি, প্রত্যেকটা জামা যেগুলো পরিও নি সেগুলোকেও ক্লিন করতে হবে জানো। আর তবে একটা কি জানো তো, পাহাড়ে ঘুরতে গেলে না লাগেজ প্রচুর হয়, সোয়েটার এই সেই উলিকর জিনিসপত্র, কিন্তু এই গরমের জায়গায় ঘুরতে গেলে এত লাগেজ হয় না, মানে এই সোয়েটার জ্যাকেট এই কাঁচাগুলো থাকে না। ফুল অনেক হয়েছে, দেখি দাঁড়াও কত ফুল হয়েছে, বা দেখি কত ফুল, দেখো এটা এখন গরম গরম পড়ে গেছে তো, দেখো কত ফুল ফুটেছে, সব থোকা ফুটেছে। চলো নিয়ে যাও।